আইসল্যান্ড বরফ আর আগুনের দেশ। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে একই সাথে আছে বরফ আর আগুন? দেশটির নাম আইসল্যান্ড। ইংরেজিতে উচ্চারণ হয় আইসল্যান্ড। এই দেশকে বলা হয় বরফের দেশ, কারণ এখানে বিশাল হিমবাহ বা বরফের পাহাড় আছে। আবার বলা হয় আগুনের দেশ, কারণ এখানে অনেক আগ্নেয়গিরি আছে যেগুলো থেকে আগুন আর লাভা বেরোয়। একদিকে জমাট বরফ আর একদিকে আগুন, ভাবুন তো, এক দেশেই দুই বিপরীত জিনিস। এখানে কেমন পরিবেশ? আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে পরিষ্কার আর নিরাপদ দেশগুলোর একটি। অবাক করার মতো বিষয় হল এখানে সাপ নেই, মশা নেই, তাই মানুষ খুব আরামে বসবাস করে। দেশের জনসংখ্যা খুবই কম, মাত্র প্রায় 3,80,000 মানুষ। এখানে পুরুষ আর মহিলার সংখ্যা প্রায় সমান, তবে মহিলার সংখ্যা পুরুষের থেকে সামান্য বেশি। মহিলারা স্বাধীনচেতা, শিক্ষিত আর আত্মনির্ভরশীল। আইসল্যান্ড বিশ্বের অন্যতম দেশ যেখানে মেয়েরা ছেলেদের সমান সুযোগ সুবিধা পায়। অনেক বিদেশি ভ্রমণকারী বলে থাকেন আইসল্যান্ডের মেয়েরা খুবই বন্ধুসুলভ আর তারা অন্য দেশের মানুষের সাথে সহজেই বন্ধুত্ব করে। বিয়ে ও সম্পর্ক। এখানে বিয়ের ধরন আমাদের দেশের থেকে একদম আলাদা। অনেকে প্রেম করে, তারপর বিয়ে করে, আবার কেউ কেউ একসাথে থেকে জীবন কাটায়, পরে বিয়ে করে। মজার বিষয় হল এখানে মেয়েরা ছেলেদেরকে প্রপোজ করতেও দ্বিধা করে না। মানুষ কেন এখানে আসতে চায়? নর্দার্ন লাইটস, রাতের আকাশে সবুজ আলো নাচে, যাকে বলা হয় অরোরা বোরিয়ালিস। ব্লু লাগুন, গরম পানির ঝর্ণা যেখানে মানুষ গোসল করে। বরফ পাহাড় ও আগ্নেয়গিরি একসাথে দেখতে পাওয়া যায়। পরিষ্কার প্রকৃতি আর নিরাপদ জীবন, এখানে অপরাধ প্রায় নেই বললেই চলে। বাংলাদেশের ঢাকা থেকে কত দূর? ঢাকা থেকে আইসল্যান্ডের রাজধানী রেইকাজভিক পর্যন্ত দূরত্ব প্রায় 8,650 কিলোমিটার। সরাসরি কোনো ফ্লাইট নেই। সাধারণত দুবাই, দোহা, ইস্তাম্বুল বা লন্ডনের মতো শহর হয়ে যেতে হয়। ভ্রমণের সময় লেওভার সহ প্রায় 15 থেকে 20 ঘন্টা লাগে। ভিসা পাওয়া যাবে কিভাবে? আইসল্যান্ড সেঙ্গেন এলাকার অন্তর্ভুক্ত, তাই বাংলাদেশের মানুষকে সেঙ্গেন ভিসা নিতে হয়। আপনার বৈধ পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং, এয়ার টিকিট রিজার্ভেশন, ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো লাগবে। ভিসা আবেদন করার পর সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যে সিদ্ধান্ত আসে। ভিসা একদম অসম্ভব নয়, তবে কাগজপত্র ঠিকঠাক থাকলে সহজেই পাওয়া যায়। কাজের সুযোগ আছে কি? আইসল্যান্ডে প্রধানত মাছ ধরা, পর্যটন, কৃষি আর নবায়নযোগ্য শক্তি খাতে কাজ হয়। বাংলাদেশ থেকে অনেকেই কাজ করার জন্য এখানে আসেন না, তবে শিক্ষিত আর দক্ষ মানুষ চাইলে চাকরির সুযোগ পেতে পারে। আইসল্যান্ডে বেতন তুলনামূলক অনেক বেশি, কিন্তু জীবনযাত্রার খরচও অনেক বেশি। মানুষ অবাক হয় যে কারণে, এই দেশে কোনো সাপ নেই, মশাও নেই। এক দেশেই বরফ আর আগ্নেয়গিরি একসাথে আছে। এখানে পরিষ্কার বাতাস আর বিশুদ্ধ পানি বিনামূল্যে পাওয়া যায়। মেয়েরা ছেলেদের সমান বা অনেক সময় বেশি সুযোগ পায়। অপরাধ এত কম যে অনেকেই দরজা পর্যন্ত লক করে না। আইসল্যান্ড সত্যিই এক জাদুকরী দেশ। বাংলাদেশের মতো গরম, ভিড় আর কোলাহল নয়। এখানে আছে শান্ত পরিবেশ, স্বপ্নের মতো প্রকৃতি আর আধুনিক জীবন। ঢাকা থেকে দূর হলেও যে কোনো ভ্রমণপ্রেমীর কাছে আইসল্যান্ড এক স্বপ্নের দেশ।